একদা মক্কা নগরীতে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টির প্রবল দাপটের ফলে জমজম কূপটি বালিতে পরিপূর্ণ হয়ে জমজম কূপ থেকে পানি উদ্গীরণ হওয়া বন্ধ হয়ে গেল। ফলে মক্কাতে পানির সংকট দেখা দিল। কোথাও কোনো পানি ছিল না। মক্কাবাসীগণ এদিক সেদিক ছুটতে লাগলো পানির জন্য, কিন্তু কোথাও কোনো পানি না পেয়ে তারা দিশেহারা হয়ে পড়ল। শিশু থেকে বৃদ্ধ সবাই পানির অভাবে অসুস্থ হয়ে পড়লেন। তৎকালীন সময়ে মক্কা নগরীর নেতা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুত্তালিব। পানির সংকটে দিশেহারা হয়ে তখন মক্কাবাসী তাদের নেতা আব্দুল মুত্তালিবের কাছে উপস্থিত হলেন। উপস্থিত মক্কাবাসীগণ আব্দুল মুত্তালিবকে বললেন, আপনি আমাদের নেতা, আপনি আমাদের এই পানির সংকট নিরসন করুন। আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করুন। আপনি ছাড়া জমজম কূপ থেকে কেউ পানি উত্তোলনের ব্যবস্থা করতে পারবে না। যদি জমজম কূপ থেকে আমরা পানি না পাই তাহলে আমরা সবাই অসুস্থ হয়ে মারা যাব। তখন আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায়। তিনি অনেক চিন্তা করলেন, কিন্তু কোনো উপায় পেলেন না। তখন তিনি মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে বিভিন্ন ধরনের মানত করলেন, কিন্তু কোনো মানতেই আল্লাহর দরবারে কবুল হলো না। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব দিশেহারা হয়ে আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। বিনিময়ে আমি আমার 10 সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দিব। আব্দুল মুত্তালিব এই মানত করলেন যে জমজম কূপ থেকে পানি বের হলে তার 10 সন্তান থেকে একটি সন্তানকে তিনি জবাই করে দিবেন। আব্দুল মুত্তালিব মানত করতে দেরি, কিন্তু মহান আল্লাহ তাআলার দরবারে তার মানত কবুল হতে দেরি হয়নি। মহান আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের মানত কবুল করে নিলেন এবং সঙ্গে সঙ্গে জমজম কূপ থেকে পানি উদ্গীরণ শুরু করে দিল। জমজম কূপ থেকে পানি বের হতে দেখে মক্কাবাসী অবাক হয়ে গেলেন এবং সবাই আনন্দিত হয়ে গেলেন। জমজম কূপ থেকে পানি পেয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এরই মধ্যে আব্দুল মুত্তালিব তার মানত ভুলে গেলেন। একদা আব্দুল মুত্তালিব ঘুমিয়েছিলেন। তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি তো মানত করেছিলে জমজম কূপ থেকে পানি উদ্গীরণ হলে তুমি তোমার 10 সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দিবে। তুমি তোমার মানত পূর্ণ করো। আব্দুল মুত্তালিব তখন ঘুম থেকে জাগ্রত হলেন এবং তিনি উঠে বসলেন। তারপর তিনি চিন্তা করলেন, আসলেই তো আমি তো মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দিব, কিন্তু আমি আমার মানতের কথা ভুলে গিয়েছি। আব্দুল মুত্তালিব তার এই স্বপ্নের কথা কাউকে কিছু বললেন না। পরদিন রাতের বেলা তিনি আবারও স্বপ্ন দেখলেন। মহান আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার মানত পূর্ণ করো। এবারও তিনি কাউকে কিছু বললেন না। তৃতীয় দিনে তিনি একই স্বপ্ন দেখলেন। মহান আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার মানত পূর্ণ করো। তুমি তোমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করো। যদি তুমি 7 দিনের মধ্যে তোমার মানত পূর্ণ না করো তাহলে তোমার 10 সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে। এবার আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখে ভীষণ ভয় পেয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, কারণ 10টি সন্তানের মধ্যে কাকে তিনি জবাই করবেন। তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। এরপর তিনি সকালবেলা তাওরাত পণ্ডিতদের ডাকলেন। তাওরাত পণ্ডিত আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। তখন আব্দুল মুত্তালিব তাদেরকে বললেন, হে পণ্ডিতগণ, মহান আল্লাহ তাআলার দরবারে আমি মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে এক সন্তানকে জবাই করব। আমার মানত মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এবং জমজম কূপ থেকে পানি উদ্গীরণ হয়েছিল, কিন্তু আমি আমার মানতের কথা ভুলে গিয়েছিলাম। গত 3 রাত পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমার মানত পূর্ণ করতে, আমার 10 সন্তানের মধ্য থেকে এক সন্তানকে জবাই করতে। আমি যদি আমার মানত পূর্ণ না করি তাহলে মহান আল্লাহ তাআলা আমার 10 সন্তানকেই নিয়ে নেবেন এবং জমজম কূপ থেকে পানি বের হওয়া পুনরায় বন্ধ হয়ে যাবে। এখন আমি কি করতে পারি? তখন পণ্ডিতগণ বললেন, হে আব্দুল মুত্তালিব, যেহেতু আপনি মানত করেছেন এবং স্বপ্নে মহান আল্লাহ তাআলা আপনাকে সেই মানত পূর্ণ করতে বলেছেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার 10 সন্তান থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করতে হবে। পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। সন্তানদের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন? তার কাছে সব সন্তানই প্রিয় ছিলেন। তারপর তিনি কোনো উপায় না পেয়ে তার 10 সন্তানকে ডাকলেন। আব্দুল মুত্তালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল মুত্তালিব প্রথমে তাকে বললেন, হে পুত্র, আমি মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দিব। এখন তুমি আমার সেই মানত পূর্ণ করে দাও। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাস জান,
আমি আপনার এই মানত পূর্ণ করতে পারবো না, আপনি আপনার অন্যান্য সন্তানদেরকে বলুন। তখন আব্দুল মুত্তালেব তার দ্বিতীয় ছেলে আমির হামজাকে বললেন, তুমি আমার এই মানত পূর্ণ করো। তখন আমির হামজা বলল, আব্বাজান, আপনি একই মানত করেছেন, আপনার মানতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না, আপনি আপনার অন্যান্য সন্তানদেরকে বলুন। এভাবে তিনি একে একে 9টি সন্তানকে বললেন, কিন্তু কেউই এতে রাজি হলো না। বাকি রইল একটি সন্তান, যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের 10টি ছেলের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে ছোট এবং আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় সন্তান। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে অনেক স্নেহ করত এবং অনেক ভালোবাসত। যখন তার 9 জন ছেলে তার কথায় রাজি হলো না, তখন আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তখন আব্দুল্লাহ তাকে চিন্তিত দেখে বললেন, আব্বাজান, আপনি কি নিয়ে চিন্তা করছেন? তখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে সবকিছু খুলে বললেন। তখন আব্দুল্লাহ বললেন, আব্বাজান, আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে মহান আল্লাহর রাস্তায় জবেহ করে দিন, আপনি আপনার মানত পূর্ণ করুন। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর কথা শুনে অত্যন্ত খুশি হলেন, কিন্তু অন্যদিকে প্রচন্ড দুঃখ পেলেন, কারণ আব্দুল্লাহ তার কাছে সবচেয়ে প্রিয় সন্তান ছিল। প্রিয় সন্তানকে হারানোর ব্যথাটা হৃদয় জুড়ে বইতে লাগলো, কিন্তু আব্দুল্লাহকে জবাই করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না, কারণ আব্দুল্লাহকে কুরবানি না করলে তার 10 সন্তানকে হারাতে হবে এবং জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে। এতে করে পানির অভাবে মক্কাবাসীগণ সবাই মৃত্যুবরণ করবে। তাই আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে মক্কার চত্বরে উপস্থিত হলেন। সেখানে মক্কাবাসীও উপস্থিত হলেন। এদিকে আব্দুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার নারীরাও সেখানে উপস্থিত হলেন। সেই নারীদের মধ্যে একজন ছিলেন ওরাকা বিন নফলের কন্যা মরিয়ম। ওরাকা বিন নফল ছিলেন তৎকালীন তাওরাত পণ্ডিত। তার কন্যা মরিয়মও তাওরাতে পারদর্শী ছিলেন। তিনি জানতেন যে এই আব্দুল্লাহর উরসে জন্ম নেবে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করতে দিতে চাইলেন না। তিনি আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল্লাহকে কোনোভাবে জবাই করা যাবে না। তখন আব্দুল মুত্তালিব মরিয়মকে বললেন, আমি মানত করেছিলাম আমার 10 সন্তান থেকে যে কোনো একজনকে জবেহ করব। মানত অনুযায়ী এখন যদি আমার 10 সন্তান থেকে একটি সন্তানকে জবেহ না করি, তাহলে আমার 10 সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে আবার পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে। তখন মরিয়ম বললেন, যেটাই হয়ে যাক না কেন, আব্দুল্লাহকে জবাই করা যাবে না, বিনিময়ে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে, তবু আমরা আব্দুল্লাহকে জবাই করতে দিব না। প্রয়োজনে আপনার অন্য সন্তানদের মধ্য থেকে যে কোনো একজনকে জবাই করেন। মরিয়মের সঙ্গে সঙ্গে সারা মক্কাবাসী বলে উঠল, আমরা কেউ আব্দুল্লাহকে জবাই করতে দিব না, কারণ আব্দুল্লাহর চেহারা দেখে আমরা যদি কোনো ব্যবসার সফর করি তাহলে আমাদের ব্যবসা সফল হয়। আমরা কোনোভাবে আব্দুল্লাহকে জবাই করতে দিব না। তখন আব্দুল মুত্তালিব আর কোনো উপায় না পেয়ে শেষে তাওরাত পণ্ডিতদের কাছে গেলেন এবং সব ঘটনা খুলে বললেন। তখন তাওরাত পণ্ডিত আব্দুল মুত্তালিবকে বলল, আপনি লটারির ব্যবস্থা করুন, লটারিতে উটের নাম লেখুন এবং আব্দুল্লাহরও নাম লেখুন। লটারির মধ্যে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবেহ করে দিবেন। তখন মক্কাবাসীর সামনে লটারির ব্যবস্থা করা হলো। সেখানে উটের নাম লেখা হলো এবং আব্দুল্লাহর নাম লেখা হলো। লটারি শুরু হয়ে গেল। প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠল, কিন্তু মক্কাবাসীগণ কিছুতেই আব্দুল্লাহকে জবাই করতে দিবে না। আবারও লটারি করা হলো, এবারও আব্দুল্লাহর নাম উঠল। এভাবে করতে করতে 99 বার লটারি করা হলো, কিন্তু প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠল। তখন আব্দুল মুত্তালিব বললেন, আর কোনো উপায় নেই, আব্দুল্লাহকে জবাই করতেই হবে। যেহেতু আমি মানত করেছি, আমার মানত পূর্ণ করতেই হবে, আমাকে আব্দুল্লাহকে জবাই করতেই হবে। তখন মরিয়ম বললেন, যে কোনো উপায়ে আব্দুল্লাহকে জবাই করা যাবে না। আপনি আবারও লটারি করুন, যতক্ষণ না উটের নাম উঠবে ততক্ষণ আপনি লটারি চালিয়ে যাবেন। আবারও লটারি করা হলো। এবার লটারিতে উটের নাম উঠল। 100 বার লটারি করার পর উটের নাম উঠল। এতে মক্কাবাসী সবাই আনন্দিত হলো, কারণ তাদের প্রিয় আব্দুল্লাহকে আর জবাই করতে হবে না। আব্দুল মুত্তালিব অনেক খুশি হয়ে 100 উট আব্দুল্লাহর বদলে জবাই করে দিলেন। মক্কাবাসীগণ অত্যন্ত খুশি হয়ে গেলেন। এদিকে আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো এবং বিভিন্ন জায়গা থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসা শুরু হলো, কারণ আব্দুল্লাহ তৎকালীন সময়ে সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন। তাকে দেখে যে কেউ তার প্রেমে পড়ে যেত। আব্দুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকতো। মক্কার রমণীদের মানত ছিল আব্দুল্লাহকে পতি হিসেবে পাওয়ার জন্য, কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর, ধার্মিক এবং সুপুরুষ। প্রতিদিন তার জন্য অনেক বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু আব্দুল মুত্তালিব
মুত্তালেব তার বন্ধু ওয়াহাব ইবনে আব্দে মান্নাফের সঙ্গে ওয়াদা করেছিলেন তার কন্যার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে দিবেন। ওয়াহাবের কন্যার নাম ছিল আমেনা। তারা মদিনায় বসবাস করতেন। তাই আব্দুল মুত্তালেব আব্দুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। উদ্দেশ্য ছিল আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দেওয়া। প্রতিমধ্যে ওরাকা বিন নফলের কন্যা মরিয়ম দাঁড়িয়েছিলেন। তিনি আব্দুল্লাহকে দেখে আব্দুল্লাহর কাছে আসলেন এবং তিনি আব্দুল্লাহকে বললেন, হে আব্দুল্লাহ, কিছুদিন পূর্বে তোমার পিতা তোমার প্রাণের পরিবর্তে যে 100 উট কোরবানি দিয়েছিল, আজ আমি শপথ করে বলছি সে 100 উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে প্রদান করব। বিনিময়ে আমার একটি অনুরোধ রয়েছে, তুমি আমাকে বিয়ে করো। কিন্তু আব্দুল্লাহ অত্যন্ত ভদ্র এবং লজ্জাশীল মানুষ ছিলেন। তাই তিনি এভাবে পাত্র কর্তৃক বিয়ের প্রস্তাবে লজ্জায় জড়সড় হয়ে পড়লেন এবং আব্দুল্লাহ বললেন, আমি আমার আব্বার সঙ্গে আছি, তাকে ছেড়ে অন্যত্র যাওয়া বা তার মতের বাইরে কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা মদিনায় ওয়াহাব ইবনে আব্দে মান্নাফের নিকট পৌঁছে গেলেন। ওয়াহাব ইবনে আব্দে মান্নাফ তখন বনু জোহরা গোত্রের সর্দার ছিলেন। আলাপ আলোচনার পর তার কন্যা আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়। আমেনাও ছিলেন তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী। আব্দুল্লাহ ঐতিহাসিক মতে বিবাহের পর শ্বশুর বাড়িতে 3 দিন ছিলেন। তারপর আমেনাকে বাড়িতে নিয়ে আসার পর আমেনার সঙ্গে আব্দুল্লাহর বাসর হয় এবং তাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার গর্ভে আসেন। মা আমেনার সঙ্গে বিয়ে হওয়ার পর একদিন আব্দুল্লাহ কোথাও যাচ্ছিলেন। প্রতিমধ্যে ওরাকা বিন নফলের কন্যা মরিয়ম দাঁড়িয়েছিলেন। মরিয়ম জানতেন না যে আব্দুল্লাহ ইতিমধ্যে বিয়ে করেছেন। আব্দুল্লাহকে দেখে সে আব্দুল্লাহর কাছে আসলেন, কিন্তু আব্দুল্লাহর দিকে একবার তাকিয়ে মরিয়ম আবার নিজের গৃহের দিকে ফিরে চলল। এতে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, সেদিন না তুমি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আজ আমাকে দেখে কেন কথা না বলে চলে যাচ্ছ? তখন মরিয়ম বললেন, তুমি কি ইতিমধ্যে কাউকে বিয়ে করেছো, তার সঙ্গে রাত্রি যাপন করেছো? আব্দুল্লাহ বললেন, হ্যাঁ। তখন মরিয়ম বলল, সেজন্যই তোমার চেহারায় পরিবর্তন এসেছে। শুনো, আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম কারণ তোমার কপালে এক উজ্জ্বল নূর ছিল। আজ আমি তোমার কপালে সেই নূর দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হয়েছে তোমার সৌভাগ্যবতী স্ত্রী। সুতরাং এখন আমার কাছে তোমার আর কোনো গুরুত্ব নেই। তাই এভাবে কথা না বলেই চলে যাচ্ছিলাম। অতঃপর মরিয়ম চলে গেল এবং আব্দুল্লাহ বাড়ি ফিরে যান। তারপর আমেনার সাথে সুখের সংসার করতে থাকেন। কিছুদিন পর আব্দুল মুত্তালেব আব্দুল্লাহকে খেজুর আনার জন্য মদিনায় পাঠান। খেজুর নিয়ে আব্দুল্লাহ মক্কায় ফিরে আসার সময় অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহর মৃত্যুর সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে ছিলেন। প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে জবাই করার ঘটনা এবং আব্দুল্লাহর সঙ্গে মা আমেনার বিয়ের ঘটনাটি হাদিসে গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে। এই ঘটনাগুলো কতটুকু সত্য তা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। শুধুমাত্র ঘটনাটি আপনাদেরকে জানানোর উদ্দেশ্যই ভিডিওটি তৈরি করা হয়েছে।